নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব কাঁচা আমের ক্যান্ডি। এবার দেখো কাঁচা আমের ক্যান্ডি আমি কি করে তৈরি করলাম সেটাই তোমরা দেখতে থাকো। এবার দেখো এখানে কাঁচা আম নিয়েছিলাম, কিন্তু আমগুলো একটু পাকা পাকা হয়ে গেছে, ভীষণ গরম এখন। এবার আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেট না করে তোমরা এমনি কেটেও মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করতে পারো। আমি আবার এইভাবে করে নিলাম। এইভাবে আমি সবগুলো করে নেব। এবার দেখো সবগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার জারের মধ্যে নিয়ে নিলাম। এবার দেখো পেস্ট করা হয়ে গেছে। স্মুথ পেস্ট হয়েছে। এবার কিছু মশলা আমি ভেজে নেব, ড্রাই রোস্ট করে নেব। দুটো তেজপাতা কেটে দিলাম ঝালের জন্য, দুটো শুকনো লঙ্কা কেটে দিলাম। এবার দিলাম 2 চামচের মতন পাঁচফোড়ন। এবার দিলাম কয়েকটা 4-5টা লবঙ্গ আর 3-4টে ছোট এলাচ। এবার দিলাম গোলমরিচ, 12-13টা মতন গোলমরিচ। এবার দেখো ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। এবার দেখো হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। এখন আমি নিয়েছি। এবার কতগুলো আমি বাতাসা দিলাম। তোমাদের বাতাসা না থাকলে চিনি দিয়ে করলেও হবে, চিনি কিংবা গুড়। আমি বাতাসা দিয়ে করছি। এবার আমের পেস্টটা দিয়ে দিলাম। কোনো রকম জল দিইনি, কিন্তু জল দিলে শুকাতে অনেক দেরি লাগবে। আর 2 চামচের মতন সরষের তেল দিলাম। এবার আরও কিছুটা বাতাসা দিলাম। এবার খুব ভালো করে একদম নাড়ুর পাকের মতন দিয়ে নিতে হবে। এবার একটু কালারের জন্য একটু দিলাম হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিলাম বিট নুন। এবার একটু আমচুর পাউডার দিলাম 1/2 চামচ। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটা করতে হবে। একদম নাড়ুর পাক যেরকম হয় সেরকম দিতে হবে। এবার দেখো যে মশলাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এই আমের এই ক্যান্ডিটা কাঁচা আমের করে দেখবে, ভীষণ সুস্বাদু হয় খেতে, দারুণ লাগে এটা করতেও, দেখবে মজাও লাগে করতে। এবার দেখো পাকটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো হাত যে খুন্তিতে কিন্তু পড়ছে না, অনেকক্ষণ থেমে থেমে পড়ছে। এ দেখো আরও শুকিয়ে নিয়েছি। এরকম একদম নাড়ুর পাকের মতন আনতে হবে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটু নাড়ুর শেপে দিয়ে নেব। এইভাবে আমি ক্যান্ডিগুলোকে বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে একটু গুঁড়ো চিনি ক্যান্ডির মধ্যে দিয়ে দিলাম। আমি সবগুলোর মধ্যে চিনি দেব না,
অনেকে দেখবে মিষ্টি খায় না, সেজন্য 2 রকমই রাখলাম। দেখো ক্যান্ডি একদম রেডি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।